পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গোপনীয় একটি বিষয়, একটি গুপ্ত বিষয়। এই গুপ্ত বিষয় অরিজিনালি গুপ্ত। এখন বলতে পারেন যে গুরুজি অরিজিনালি গুপ্ত, যেটা থাম্বনেলে দেখেছেন এটাই ঠিক। গোপন বিষয় জানার জন্য, কি গোপন বিষয়? যে কোনো মানুষের গোপন বিষয় জানার জন্য, আপনার কাছের লোক হোক কিংবা দূরের লোক হোক, আপনি খুব সহজে তার গোপন বিষয় জেনে ফেলতে পারবেন। সে কোথায় যায়, কিভাবে যায়, কোথায় থাকে, কিভাবে থাকে, কি আসা বিষয় ইত্যাদি ইত্যাদি সব জেনে ফেলতে পারবেন। কিভাবে, সে বিষয়টা আজকে আলোচনা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন, আমি আলোচনা করে গেলাম, সঠিক নিয়মগুলো আপনারা শুনলেন না। আর সঠিক নিয়মগুলো যখন আপনারা শুনতে পাবেন না, ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করলে কাজের কোনো সফলতা আসবে না, বলে দিলাম। আর একটা কথা বলে দিলাম, হারামি কাজে ব্যবহার করবেন না এগুলি। আপনার যদি বিশেষ কোনো প্রয়োজন হয়, বিশেষ প্রয়োজনীয় কাজে ব্যবহার করলে অনুমতি থাকবে। আর যদি আপনি টেস্ট করতে যান কোনো কাজে, যেটা আমি চেক করে দেখে হয় কি না, যে কোনো একটা জুলুম ভালো আপনার প্রয়োজন না, তারপর অপ্রয়োজনে আপনার সে কাজে আপনি সফলতা পাবেন না, সেখানে আমার অনুমতি থাকবে না। তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে। তন্ত্রে একটা কথা আছে, আপনি যদি সৃষ্টিকর্তার কাছে ভুল করেন, সৃষ্টিকর্তা আপনার উপরে যদি ক্ষুব্ধ হয়ে যায়, গুরু ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনার সাথে ক্ষুব্ধ হলে, ইচ্ছা করলে সৃষ্টিকর্তার কাছ থেকে প্রার্থনা করে বা যেভাবেই হোক গুরু আপনাকে ক্ষমা করে দিতে পারে। একটা কথা মনে রাখবেন, গুরু যদি একবার রুষ্ট হয়ে যায়, তারে কিন্তু কেউ থামাতে পারে না। গুরুর ক্রোধ সবচেয়ে ভয়ঙ্কর পৃথিবীতে। তাই তন্ত্র জগতে গুরুকে শ্রদ্ধা করবেন সবার আগে। তো এখন কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তো এই মূল আলোচনায় যাওয়ার আরেকটু কথা বলে নেই। আমি দীর্ঘ 2 দিন হলো আমার চ্যানেলে দেওয়া যে তন্ত্রমন্ত্র আছে, সেই তন্ত্রমন্ত্র শক্তি আমি তুলে নিয়েছি। তন্ত্রমন্ত্রর অনুমতি আমি তুলে নিয়েছি। কেন অনুমতি তুলে নিলাম? কিছু কুলাঙ্গার যাদের বাবারও জন্মের পরিচয় নেই, সে সমস্ত কুলাঙ্গারেরা চ্যানেলের ভিতরে এসে বাজে মন্তব্য, বাজে ভাষা উল্লেখ করা শুরু করে। আমি এখানে টাকার বিনিময়ে কোনো কাজ করেছি, কেউ বলতে পারবেন? অনলাইনে কোনো কাজ আমি করেছি ভাবে? অনেকেই তো আমার টাকা দেওয়ার চেষ্টা করেন, টাকা দেওয়ার কথা বলেন, এখান থেকে সেখান থেকে অনেকেই বলেন। আমি আজও পর্যন্ত কেউ বলতে পারবেন কারো কাছ থেকে আমি একটা টাকা নিয়েছি বা কোনো একটা টাকার কথা বলেছি বা কোনো টাকার একটা কাজ করেছি? আমি বলেছি আপনাকে আমার এই গ্রুপ আছে, সেই গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে জয়েন দিতে হবে, এখানে নাম লেখাইতে হবে, এখানে এই হাদিয়া দিতে হবে, এখানে এরকম দিতে হবে? আমি বলেছি কোনোদিন কাউকে? আমার সেগুলো নেই। আমার একটাই চ্যানেল, ইউটিউব চ্যানেল, যার সাথে আপনারা সংযুক্ত আছেন, আপনাদেরকে নিয়েই আমার একটি গ্রুপ। তো আপনাদেরকে আমার ভালো যেগুলি লাগে সেই জিনিসগুলো দিয়ে থাকি। এখন যদি আপনারা মনে করেন যে আমাদেরকে তো যেটা চাই সেটাই দিয়ে দেয়, যেটা চাই সেটাই দিয়ে দেয়, তো আমরা একটা সুযোগ পেয়ে গেছি, এখন আমরা যেটা বলবো তাই না, সেটা হবে না। আমার ইচ্ছাকৃতভাবে আমি ইচ্ছা করে যে বললাম যে মন্ত্রর অনুমতি আমি দিয়েছিলাম আপনাদেরকে পরখ করার জন্য, আবার সেই অনুমতি তুলে নিয়েছি আমি। কাজ হবে না আমার মন্ত্রে, আমার মুখের অনুমতি ছাড়া। সে জায়গায় আপনারা আমাকে পৌঁছে দিয়েছেন। যদি আপনাদের আমার মন্ত্র থেকে কাজ করতে মন চায়, অনেকে বলেছেন গুরুজি মন্ত্র দিয়ে আমি কাজ করি দীর্ঘদিন যাবত, আমার কাজ হচ্ছে। অনেকে বলেছেন যে গুরুজি এইভাবে আমি কাজ করতেছি, খুব ভালো রেজাল্ট পেতেছি। খুব ভালো লাগে কথাগুলো আপনারা যখন বলেন, আমার খুব ভালো লাগে। ঠিক তারপরও কেন আমি অনুমতি তুলে নিলাম, আপনাদের বুঝতে হবে সে বিষয়গুলি। এই যারা আমাকে ভালোবাসেন, যদি এভাবে কেউ থাকেন আমার চ্যানেলের ভিতরে, এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে এসে আপনারা নক করবেন। সর্বপ্রথম যেটা আপনার প্রয়োজন হবে, আপনার এখন যেভাবে আছেন আপনি এইভাবে, কোনো ডিজাইন করার দরকার নাই, স্টুডিওর দরকার নাই, অন্যভাবে ফটোগ্রাফের দরকার নাই, কিছুর দরকার নেই। 1 কপি ছবি তুলে পোস্ট করে দেবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে, আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি দেখব, তারপরে ওই যেটার পারমিশন আপনি চাবেন, যদি আপনার পাওয়ার যোগ্য হন আমি অনুমতি দেবো, না দিব না। সোজা হিসাব। এতে যদি ভালো লাগে আপনার আমার চ্যানেল দেখবেন, ভালো না লাগলে দেখার কোনো প্রয়োজন নেই। কারণ বেতন পাই না, আমি বেতনভোগী কর্মচারী না যে আপনারা যা বলবেন সেটাই আমার শুনতে হবে।
আমি দীর্ঘ সময় নষ্ট করে এই কষ্ট করতেছি আপনাদের জন্য, দীর্ঘ সময় নষ্ট করে। যে জায়গায় স্থানে কর্ম করে সেই স্থানের বিষয় কিছু বুঝতে পারে। তো যাই হোক, সেদিকে কথা বাড়াবো না। আজকের যে বিষয়টা, গোপন বিষয় জানা, যে কোনো মানুষের গোপন বিষয় জানা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব বলেছিলাম। তো এই বিষয়টি আপনার জানতে হলে কি করতে হবে, তার আগেই বলে রাখি, যদি আমার এই বকবাগানি আপনাদের ভালো লাগে, আমার এই চিল্লাপালা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিবেন। ভালো কিছু শিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন। সঠিক মন্ত্র, সঠিক নিয়ম ইউটিউব চ্যানেলে আজ অবধি কেউ দেয় না, এরকম আমি দেই। কেন দেই? মন্ত্র একটা, নিয়ম আর একটা দিলে আপনারা কষ্ট করে মন্ত্রযন্ত্র প্রয়োগ করলেন, কোনো কাজ হইল না, কাল লাভ হইব কি? আমার কোনো লাভ আছে? আপনাদের কষ্ট গেল বৃথা। যারা আমাকে বলেন যে গুরুজি আমি দীর্ঘদিন যাবত আপনার চ্যানেলের তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করতেছি, ভালো সুফল পাইতেছি, আমার শুনলে খুব ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে। ইন্ডিয়া থেকে অনেক লোকই বলেন এই ধরনের কথা, বাংলাদেশ থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জন বলতেছেন। আমার খুব ভালো লাগে কথাগুলো যখন আমি শুনি যে আমার চ্যানেলের দ্বারা তন্ত্রমন্ত্র দিয়ে আপনাদের এতজনের এত উপকার হয়, এত ভালো লাগে, মানব কল্যাণের কাজে লেগেছে, আমার খুব ভালো লাগে। আর সেই যেখানে আপনারা আবার আমার উপরে ছুরি অস্ত্রাঘাত শুরু করে দেন, কি করব বলেন তো? সেজন্য আমি শক্তি তুলে নিছি। তো যাই হোক, কথা সেদিকে বাড়াবো না, মূল আলোচনা আজকের। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। ভালো ভালো চ্যানেল ইউটিউব আছে, অগণিত লক্ষ লক্ষ চ্যানেল আছে, যেখানে গেলে এই ধরনের কথা কেউ বলবে না, মিষ্টি মিষ্টি কথা বলবে। এরকম অনেক চ্যানেল আছে ইউটিউবের। কিছু চোর আছে পিছনে থাকে, সামনে আসে না, ঠিক আছে? তো ওটা আমার বলার দরকার নেই, যতটুকু বলার বলছি। এখন আমার যে বিষয়টা আজকে আলোচনা করতে শুরু করছি, সেটা এই গোপন বিষয় জানার জন্য আপনার কি করতে হবে। একটি অত্যন্ত পাওয়ারফুল আমল করতে হবে। এটি কোনো মন্ত্র না, সাংস্কৃতিক কোনো মন্ত্র না, এটি হলো আরবি। এই লেখাটা হলো সম্পূর্ণ আরবি একটি আমল। এই আমলটি আমার বলার নিয়ম মতনই আপনাদের করতে হবে। যদি এই আমলটি আমার বলার নিয়ম মতন কেউ করতে পারেন, এর সফলতা পাবেন। আর যদি আপনি সঠিক আমল করতে না পারেন, তাহলে আপনি সফলতা পাবেন না। তখন বলতে পারেন যে গুরুজি সে আমলটি কি? যদি আপনার প্রয়োজন হয়, আপনি স্থায়ীভাবে এই আমলটি করবেন, সারা জীবন আপনার কাজে দরকার হবে। আপনার জন্য কমপক্ষে সর্বনিম্ন 40 দিনে আমলটি, একদিনের না। একদিনে ভালো জিনিস পাওয়া যায় না। একদিন আমল করে 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বা 21 দিন আমল করে কিছু পাওয়া যায় না ভালো। যুগের পর যুগ মানুষের চলে যায়, বছরের পর বছর চলে যায়, কমপক্ষে মাসের পর মাস চলে যায়, তারপরে একটি সাধনায় মানুষ কিছু অংশ সিদ্ধি লাভ করতে পারে। আর আমি বলেছি মাত্র 40 দিনের একটি হিসাব আপনাকে। এই 40টা দিন আমি যে নিয়মগুলি বলবো, সেই নিয়মগুলি মেনে যে কাজটুকু বলবো, সেই কাজটুকু আপনি করবেন। সেই কাজটুকু আপনি কি করবেন? তো মনে করেন প্রথম দিন আপনি কি করবেন? সুন্দরভাবে গোসল করতে হবে। আপনি যে ধর্ম অবলম্বী হন, আপনাকে গোসল করতেই হবে। অনেক জায়গায় গোসল বলেন, অনেক জায়গায় স্নান বলেন। তো স্নান করতে হবে আপনার, বা গোসল করতে হবে আপনার। তো গোসল ছাড়া আপনি যদি আপনার ধর্মের নিয়মকানুন মেনে আপনি মনে ভাবতে পারেন যে আমি ফ্রেশ হব তারপরে বসবো, হবে না। আপনাকে সরাসরি আমি বলছি গোসল করতে হবে। গোসল ছাড়া কাজ হবে না। আপনি গোসল করেই আপনি সুন্দর একটি আসন প্রস্তুত করে নেবেন। আগে আসন প্রস্তুত করে নিয়ে তারপরে আপনি আসনে বসবেন গোসল করে। তো সেখানে বসে আপনি কি কাজ করবেন সে বিষয়টা বলছি। তো গোসল করার পরে কি করবেন? আপনি একসাথে একটানা 40 দিন আপনার রোজা রাখতে হবে। ইসলামের রোজা। আর অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন, এখন আপনারা যদি বলেন যে গুরুজি এই রোজা কীরকম কি রাখতে হয়, এই রোজা যদি আপনি অন্য কোনো ধর্ম অবলম্বী হয়ে আমার এই আমলটি করতে চান, নিয়মটি বলে দিচ্ছি। সারা দিন আপনার, যেমন দেখা গেছে ফজরের আজানের আগে,
ফজরের আজানের আগে আপনার কিছু খাবার খেতে হবে। সেই খাবারটা যেন পরিশুদ্ধ খাবার হয়, হালাল রুজি যেন হয়, কোনো হারাম খাবার যাতে না হয়। আর এই খাবারটি খাওয়ার পরে যারা ধূমপান করেন, যারা জর্দা পান খান, এগুলি খাবেন না, এগুলি খাওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। ধূমপান করা চলবে না, এই খাবারের পরে কোনো ওই জর্দা পান এগুলি খাওয়া চলবে না, গুটকা যারা খান ভারতে আছেন এগুলি খাওয়া চলবে না, ঠিক আছে। এর পরে এই আপনি একটি সংকল্প করে নেবেন, সংকল্প মনে মনে। তো আপনি যে এবাদত আমল করতেছেন সেটা একটি সংকল্প করে নিয়ে এরপরে আপনি সারা দিন ওই থেকে শুরু করে সারাদিন আপনি কিছু খাবেন না, একটু জলও আপনি খাবেন না। এটা সাংস্কৃতিক বাংলা ভাষা কিন্তু জল, আমরা বাঙালি মুসলমানে মনে করি যে হিন্দি ভাষা জল, তাই না, বাংলা ভাষা জল, হিন্দি ভাষা পানি। তো যেটা বললাম, আপনারা একটু জলও সারাদিনে স্পর্শ করতে পারবেন না। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, মুসলমান যারা আছেন, তারা তো বুঝতেই পারেন রোজা রাখতে হবে। তো যখন মাগরিবের আজানের সময় হবে, আমি এই নিয়মটা বলছি অন্যান্য অবলম্বী যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি, মুসলমানদের বলতেছি না, আপনারা বুঝতে পারেন, আপনাদের বলার প্রয়োজন নেই। তো যখন আপনাদের মাগরিবের আজান দিবে, কানে যখন মাগরিবের আজানের শব্দ শুনবেন, তখন আপনারা কিছু জল মুখে নেবেন আর কিছু শুদ্ধ খাবার। আবারও বললাম, আপনি শুরুতে যেভাবে ভালো খাবার খেয়ে এই উপাস বা রোজাটি রেখেছেন, ঠিক একইভাবে ভালো শুদ্ধ খাবারের মাধ্যমে এটি আপনার ভাঙতে হবে মানে মাগরিবের আজান শুনে আপনার কিছু জল মুখে দিতে হবে, তারপর কিছু শুদ্ধ খাবার আপনার খেতে হবে। তো এই যে কাজটি আপনি করলেন, এখন বলতে পারেন যে গুরুজি সারা দিনের হিসাব গেল, এরপরের হিসাবটা কি? এরপরের হিসাবটা হলো রাতে। আসেন, রাতে যখন আপনি শয়নকালে মানে ঘুমাতে যাবেন, আপনি রাত্রে যখন আপনি ঘুমার শয্যাস্থানে যাবেন, তখন কিন্তু এই যে আজকের দেওয়া যে আমলটি, আজকের দেওয়া যে নিয়মটি বলবো, এই নিয়মটি কমপক্ষে 7 বার, এই আমলটি আমাদের এই দোয়াটি 7 বার পড়তে হবে। তো 7 বার পড়ার আগে কি করবেন? আপনি 7 বার পড়ার আগে আপনি কি করবেন? তো এই যে আয়াতগুলোর কথা বলেছি, এই আয়াতগুলো 7 বার পাঠ করবেন। আয়াতগুলি যখন আপনার 7 বার পাঠ করা হয়ে যাবে, এবার 7 বার দরুদ শরীফ পড়তে হবে, দরুদ শরীফ 7 বার পড়তে হবে। এখন মুসলিম যারা আছেন তারা দরুদ শরীফটা বুঝতে পারেন খুব সহজে কতটুকু পড়তে হবে। অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারেন না যে গুরুজিটা আমরা কেমনে পাঠ করব। আপনার যদি বুঝতে অসুবিধা হয়, আমি ভিডিও স্ক্রিনে বলে দিচ্ছি। যেমন আপনি এতটুকু পড়লেই চলবে, যেমন বিসমিল্লাহ সহকারে পড়বেন, বিসমিল্লাহি রহমানির রহিম, হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা ওয়া শাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ, এতটুকু শব্দটা আপনি পড়লেই চলবে। তো এখন এই দোয়া 7 বার পড়বেন, 7 বার করে পড়বেন, এবং এই শেষে 7 বার দরুদ শরীফ পড়বেন। এই আমলটি আবারও বললাম 40 দিনের, একদিন কম হলে চলবে না। আপনি যদি কোথাও কোনো ভুল করেন, কাজ হবে না। আপনি যদি এই আমলটি আমার বলা নিয়ম মতন 40 দিন করতে পারেন, 40 দিন করতে পারেন, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, এই 40 দিনের ভিতরে আপনি একটি গুপ্ত শক্তি পেয়ে যাবেন আপনার হৃদয়ে। সেটা আপনি স্বপ্নযোগেও পেলে পারেন, যেটা পৌঁছেই আপনাকে দিতে পারে। আর যদি স্বপ্নযোগে না হয়, সরাসরি আপনার হাতে কোনো একটি গুপ্ত শক্তি পৌঁছে দিয়ে যাবে যে কেউ, আমি নাম বলবো না, আপনি পাবেন আপনার হাতে। তো সেই শক্তির মাধ্যম দিয়ে আপনি জানতে পারবেন মানুষের গোপন সংবাদ। আপনার কাছে যে লোক আসবে, আপনার বলতে হবে না, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি দেখেই বলে দিতে পারবেন, সব কিছু দেখে বলে দিতে পারবেন। সেই শক্তিটি আপনার মাঝে আসবে যে আমলটি যদি সঠিক নিয়ম মতো করতে পারেন। আমি অবশ্যই এই আমলের যে বিষয়টা, যে আয়াত আপনার পাঠ করতে হবে, 1 2 3 4 5, এই যে আয়াত আপনার পাঠ করতে হবে, সেই আয়াত প্রত্যেকটা আয়াত কিন্তু 7 বার করে পাঠ করতে হবে, বলে দিলাম। প্রত্যেকটা মনে রাখবেন, একবার কম হলে চলবে না,
একাগ্রতা যার আছে, বিশ্বাস যার আছে, ভক্তি যার আছে, সেই এই কাজ করবেন। যার বিশ্বাস ভক্তি নাই, একাগ্রতা নাই, সে কিন্তু সুফল পাবেন না, লাভ নাই, কোনো কষ্ট, সম্পূর্ণ ব্যথা। আজকের মতো ভিডিওখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। যদি এই কথাগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।